নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। নমো পার্বতীপতে, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় হনুমান, রাধে রাধে। সবাইকে তারাধাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে যে আলোচনা হবে সেটা হচ্ছে লগ্নের তৃতীয়ভাবে মঙ্গল থাকলে আমাদের কীরকম ফল দেবে। মঙ্গল নিয়ে যে সিরিজ চলছে সেটারই আজকে তৃতীয় ভাগ। লগ্ন থেকে আপনারা এটা ধরবেন, কেননা রাশি থেকে আমরা এটা বিচার করি না, লগ্ন থেকে বিচার করি। এবার কারোর যদি লগ্ন জানা না থাকে তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি আপনাদের সঙ্গে মিলে যায় তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মঙ্গল কীরকম ভালো বা খারাপ ফল দিচ্ছে। লগ্ন আমরা কেন বলি? লগ্ন হচ্ছে অ্যাসেন্ডিং। লগ্ন মানে হচ্ছে আপনি এবং আপনার ব্যক্তিত্ব, আপনার স্বভাব, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার, জাতকের কথাবার্তা, তার লাইফস্টাইল, তার ফুড হ্যাবিটস, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, আলপিন টু এলিফেন্ট, সব কিছু থেকেই লগ্নটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আর রাশি হচ্ছে আপনার ভাগ্য, যেখানে চন্দ্র থাকে। চন্দ্র যে ঘরে বসে থাকে সেটাই হচ্ছে আপনার রাশি। এইবার দেখতে হবে যে থার্ড হাউসের মঙ্গল আপনার জন্মছকে যে কালপুরুষ চক্র বা কালপুরুষ চক্রে তো দুটো ঘর, সেটা হচ্ছে মেষ আর বৃশ্চিক। আপনার জন্মছকে যে দুটো ঘর মঙ্গল পেয়েছে সেই দুটো কোন ভাবের অধিপতি? লগ্ন থেকে দ্বিতীয় ভাব, না তৃতীয় ভাবের অধিপতি, না চতুর্থ ভাবের অধিপতি, না পঞ্চম ভাবের অধিপতি, না অষ্টম ভাবের অধিপতি, না নবম ভাবকে রিপ্রেজেন্ট করছে, না দশম ভাবকে রিপ্রেজেন্ট করছে, না দ্বাদশ ভাবকে রিপ্রেজেন্ট করছে। মানে এখানে দুটো মঙ্গলের নেচার আপনি জাতক জাতিকারা, আপনারা বন্ধুরা, আপনাদের জন্মছকে আপনারা পাবেন। দুটো মঙ্গল, একটা মেষের মঙ্গল, একটা বৃশ্চিকের মঙ্গল। কারোর হয়তো মেষের মঙ্গল হচ্ছে ফায়ারিং সাইন, বৃশ্চিকের মঙ্গল হচ্ছে ওয়াটার সাইন। দুটো মঙ্গলের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে অবশ্যই দুটো মঙ্গলের মধ্যে। দুটো মঙ্গলের ক্যারেক্টার কখনোই এক নয়। মেষের মঙ্গল, সেখানে দেখুন তিনটে নক্ষত্র আছে, কেতু, রবি এবং শুক্র। আর বৃশ্চিকের যে মঙ্গল, সেখানে বুধের নক্ষত্র, শনির নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্র। তাহলে তিনটের ক্যারেক্টার, তিনটে নক্ষত্র সম্পূর্ণ আলাদা। আগে দেখে নেবেন যে আপনার জন্মছকে এই দুটো ঘর আপনার কোথায় পড়ছে। তৃতীয় মঙ্গল কোনো রকম মাঙ্গলিক যোগ বা কোনো রকম ভৌমযোগের এখানে সৃষ্টি করে না। ভাবটা পরাক্রম ভাব, ভাবটা আপনার পরাক্রমশালী ভাব, আপনার লেখার যে স্পিরিট সেইটাকে আমরা রিপ্রেজেন্ট করি। এখান থেকে আপনার শক্তিশালী পেশিবহুল যে ফাইটিং স্পিরিট, আপনার হুইল পাওয়ার, জাতক জাতিকার জীবনের থার্ড হাউস থেকে আমরা ছোটোখাটো ট্যুর যেগুলো যারা করে সেগুলো আমরা বিচার করি থার্ড হাউস থেকে। থার্ড হাউসের অপোজিট হচ্ছে নাইন্থ হাউস, সেখানে মঙ্গলের কটা দৃষ্টি? তিনটে দৃষ্টি, 4, 7 এবং 8। তাহলে কোথায় গিয়ে পড়ছে 4, 7, 8? সেটা নিয়েও আলোচনা করব। তাহলে আপনার যখন থার্ড হাউসে বসে আছে, প্রথম যে দৃষ্টিটা পড়বে সেটা পড়বে ষষ্ঠে, তারপরের দৃষ্টিটা পড়বে নবমে, তারপরের দৃষ্টিটা পড়বে দশমে। তাহলে তিনটে দৃষ্টিও কিন্তু মঙ্গলের ভীষণ মারাত্মক, শনির মতোই। তো এইবার দেখতে হবে যে এই মঙ্গল কোন কোন রাশিতে বা কোন কোন ঘরে, আমি রাশি বলবো না, কোন কোন ঘরে আপনাকে পরাক্রমভাবে তুঙ্গস্থ ফল দেবে। এখানে আপনার প্রচণ্ড পরিমাণে ঊর্জা, শরীরের যে ঊর্জা আপনারা থার্ড হাউস থেকে আমরা পেয়ে থাকি। থার্ড হাউস আপনার কমিউনিকেশনের ঘর, থার্ড হাউস আপনার ছোট ভাই বোনের ঘর। যেমন 11th হাউস আপনার ভাইদের ঘর, তেমনি থার্ড হাউসও কিন্তু আমরা পরাক্রম ঘর দেখে থাকি। আর এখানে থার্ড হাউস থেকে আপনার এলাকার যে লোকজন, আপনি যেখানে থাকেন, যে বাড়িতে থাকেন, যে গৃহে থাকেন, যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাটের আশেপাশের আরও ফ্ল্যাটের লোকেরা বা তার আশেপাশে যত বাড়ি আছে বা দোকান আছে সেইখানে আপনার মানে নামযশ কীরকম আছে সেটা থার্ড হাউস থেকে আমরা দেখি। তাহলে এবার আপনাকে দেখতে হবে যে আপনার মঙ্গল কোন ডিগ্রিতে থার্ড হাউসে বসে আছে এবং এই মঙ্গলের ওপর কার কার দৃষ্টি আছে। এবার দেখতে হবে ঘরটা কার। যদি মঙ্গলের ওপর রাহু দৃষ্টি থাকে তাহলে একটু ডিস্টার্ব দেবে, কেতুর দৃষ্টি থাকলে ডিস্টার্ব দেবে, শনির দৃষ্টি থাকলে ডিস্টার্ব দেবে। আর আপনাকে দেখতে হবে যে আপনার লগ্ন, লগ্নেশ,
চন্দ্র এবং রবি যদি ভালো পজিশনে থাকে, এই থার্ড হাউসের মঙ্গল পরাক্রমের জায়গায় আপনাকে বিশাল জায়গায় নিয়ে যাবে। কারণ একটা দৃষ্টি কিন্তু দশমে পড়ছে। এই থার্ড হাউসের মঙ্গল থেকে কিন্তু আমরা আর্মি, নেভি, এয়ারফোর্সে বিভিন্ন মানুষকে আমরা পেয়ে থাকি, এবং লেখা ভাষার জগতেও আমরা প্রচুর মানুষকে পেয়ে থাকি, যারা কবিতা আবৃত্তি করে, যারা গীতিকাব্য রচনা করে, যারা শ্রুতি নাটক করে, সেটাও থার্ড হাউস থেকে আমাদের বিচার করা হয়ে থাকে। তো এবার আপনি দেখুন যে আপনার লগ্নপতি কত ডিগ্রিতে রয়েছে, 10 ডিগ্রির মধ্যে আছে না 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে আছে না 20 থেকে 30 ডিগ্রির মধ্যে আছে। এবং যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে কিন্তু জিনিসটা আরও বিগড়ে যাবে, ভালোর থেকে খারাপ হয়ে যাবে। কারণ মঙ্গল এমনি হচ্ছে আগুন, তার মধ্যে যদি আপনি ঘি ঢেলে দেন তাহলে আগুনটা আরও বাড়বে। দ্যাট ইজ শুক্র মঙ্গল কানেকশান, একদিকে ঘি একদিকে আগুন। মোমবাতির মধ্যে আপনি যদি আগুন জ্বালান, মোমবাতিটা আস্তে আস্তে গলতে গলতে শেষ হয়ে যাবে। তাহলে মঙ্গলের ওপর যখনই রাহুর দৃষ্টি পড়বে, কেতুর দৃষ্টি পড়বে, শুক্রের দৃষ্টি পড়বে, বা ইয়ের দৃষ্টি পড়বে, আপনার কেতুর দৃষ্টি পড়বে, তাহলে হিসাব মতো মঙ্গল শুক্র কানেকশন হয়ে যাবে। তাহলে সেই থার্ড হাউসের মঙ্গলই আবার আপনাকে উল্টো ফল দিতে শুরু করবে। কেন থার্ড হাউস নিয়ে আপনার নিজের যে ব্যক্তিত্ব, সেটাও আপনার থার্ড হাউস। আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে পার্সোনালিটি, দ্যাট ইজ থার্ড হাউস থেকে আমরা রিপ্রেজেন্ট করি। এইবার দেখুন যে আপনার থার্ড হাউসটা কোন ঘরে পড়ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারো বৃশ্চিক লগ্ন, থার্ড হাউস পড়ছে মকর, যেখানে মঙ্গল সবচেয়ে তুঙ্গস্থ ফল দেয় ধনিষ্ঠা নক্ষত্রে। এবং মঙ্গলের ডিগ্রি যদি আপনাদের ছকে 7 থেকে 21 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে এই মঙ্গল কিন্তু খুব ভালো ফল দেবে। তার কারণ মঙ্গলের যে পরাক্রমতা, আজকে আমি মা বগলার সাধনা করি, মা বগলার পুজো করি, আজকেও পুজো করেছি মঙ্গলবার বিকেলে, হনুমান মন্দিরের পুজো আছে। তো আমারও মঙ্গল আছে, কোনো না কোনো ঘরে রিপ্রেজেন্ট করছে, দুটো ঘরকে রিপ্রেজেন্ট করছে। এবার দেখুন মঙ্গল আপনার হয়তো কোনো জায়গায় বৃশ্চিক রাশি যদি হয়ে যায়, কখনো লগ্নপতি আবার ষষ্ঠপতি মঙ্গল হয়ে গেল, তাহলে 1-6-এর কানেকশান হয়ে গেল। কারোর মঙ্গল হয়তো 2-8-এর কানেকশান হয়ে গেল, কারোর মঙ্গল 3-9-এর কানেকশান হয়ে গেল, কারোর মঙ্গল 4 এবং 10-এর কানেকশান হয়ে গেল, কারোর মঙ্গল 5 বা 11-র কানেকশান হয়ে গেল, কারোর মঙ্গল হয়তো 4 এবং 10-এর কানেকশান হয়ে গেল। মানে 4 হয়তো বৃশ্চিক পড়েছে, 10 হয়তো মেষ পড়েছে। এই দুটো কানেকশান, কেন দুটো ঘরের লর্ড তো, আর নক্ষত্র 3টে, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা। তাহলে আপনার যদি বৃশ্চিক হয়, তাহলে আপনার থার্ড হাউস হচ্ছে মকর, যেখানে মঙ্গল উচ্চ ফল দেবে। যদি মঙ্গল ওইখানে প্লেসমেন্ট করা থাকে, লগ্নপতি আপনার বৃশ্চিক, সে থার্ড হাউসে আছে, বা লগ্নপতি আপনার বৃশ্চিক, মঙ্গল সে চলে আছে মেষে আছে, তাহলে ষষ্ঠ স্থানে আছে। যাদের যদি আমি কালপুরুষ চক্রের কুণ্ডলী ধরি, কারো যদি মেষ যদি কারোর লগ্ন হয়, তাহলে তার থার্ড হাউস হবে মিথুন। থার্ড হাউসে যদি আপনার মঙ্গল বসে থাকে, তাহলে মিথুনে কখনোই ভালো ফল দেবে না। কয়েকটা রাশিতে, কয়েকটা ঘরে মঙ্গল একদমই ভালো ফল দিতে পারে না। বৃষ রাশি, শুক্র মঙ্গল কানেকশন হয়ে গেল। মিথুন রাশি, মঙ্গলে বুধের ঘর, মঙ্গল ভালো ফল দিতে পারে না। তারপরে কর্কট রাশি, সেখানে নিচস্থ মঙ্গল। সিংহ রাশিতে মঙ্গল দিগ্বলী হয়ে যায় এবং প্রচণ্ড তুঙ্গস্থ ফল দেয়। কন্যা রাশিতে মঙ্গল ভালো ফল দিতে পারে না। তুলা রাশিতেও সেই একই অবস্থা, বৃষ রাশির মতো শুক্রের রাশি, কিন্তু তুলা রাশিতে নিজের যদি নক্ষত্রটা পেয়ে যায় চিত্রা, তাহলে ভালো ফল দিতে পারবে। কারণ মঙ্গলের একমাত্র একটা নক্ষত্রই, সেটা কন্যা রাশি আর তুলা মিলিয়ে আছে। এবার তার সাথে অন্যান্য গ্রহগুলো আপনার কী অবস্থায় আছে। বৃহস্পতির যদি মঙ্গলের ওপর দৃষ্টি থাকে থার্ড হাউসে, তাহলে পরাক্রমভাবে আপনি ভালো ফল পাবেন। বৃহস্পতি মঙ্গল অগ্নি ধনযোগ বলা হয়, অগ্নিযোগও আছে, প্লাস তার সঙ্গে ধনসম্পত্তির যোগও আছে। মঙ্গল হচ্ছে আপনার ভূমি, রিয়েল এস্টেট, ব্যবসা, কেনা বেচা, ব্রোকারি, জমি কিনে প্লট করে বিক্রি করা, ফায়ার ডিপার্টমেন্টে চাকরি করা, আর্মিতে চাকরি করা, নেভিতে চাকরি করা, পুলিশে চাকরি করা। তারপরে সে আমাদের রাজনীতিতে মঙ্গলের অভিজ্ঞতা আছে, কেন ভালো রাজনীতিবিদ হলে খুব ঠান্ডা মাথায় তিনি রাজনীতি করবেন, উগ্র রাজনীতি করবেন না, কিন্তু তার রাজনীতি ভীষণ ভয়ঙ্কর হবে। মঙ্গলের জাতকরা যদি চুপ থাকে, তাহলে বুঝতে হবে যে সাংঘাতিক ভীষণ ঠান্ডা মাথার লোক, যে কোনো সময় যা কিছু ঘটিয়ে ফেলতে পারে। কারণ বৃশ্চিক যেমন সব পেটের কথা বলে দেয়, সত্যি কথা বলে দেয়, বা কাউকে পরোয়া করে না, মুখের ওপর কথা বলতে ভালোবাসে, কিন্তু মেষের মঙ্গল কিন্তু তা নয়। এবার যদি আপনার নিজের বৃশ্চিক রাশি হলো, সেখানে ঘরটা ট্রান্সফরমেশনের ঘর হয়ে গেল, অষ্টমপতি হয়ে গেল, সেখানে আপনার মঙ্গল যদি থার্ড হাউস হয় কারো পরে, তাহলে ভালো ফল দেবে। ধনুতেও খুব ভালো ফল দেবে, বৃহস্পতির ঘরে মঙ্গল ভালো ফল দেবে। মকরে তো ভালো ফল দেবেই, মকরে উচ্চ মঙ্গল
আর কর্কটের নিম্নমঙ্গল দেবের দুটোই সোজাসুজি বসে আছে। কর্কটের অপোজিটে মকর, মকরের অপোজিটে কর্কট। কুম্ভ রাশিতে মঙ্গল খুব একটা ভালো ফল দিতে পারে না, মীন রাশিতে ভালো ফল দেয়। তাহলে এই কটা রাশি যদি আপনার থার্ড হাউস পড়ে, তাহলে নিশ্চয়ই মঙ্গল আপনাকে অবশ্যই ভালো ফল দিতে বাধ্য। তার কারণ এবার আপনি দেখুন আপনার মঙ্গল কোন ডিগ্রিতে আছে, কার নক্ষত্রে আছে। যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে খুব ভালো ফল পাবেন, নিজের নক্ষত্রে থাকলে ভালো ফল পাবেন। মিত্রসম মঙ্গল যদি কেতুর নক্ষত্রে থাকে তাহলেও ভালো ফল দেবে। মঙ্গল যদি কখনো শনির নক্ষত্রে থাকে তাহলে ডিস্টারবেন্স আসবে, কারণ শনির সাথে মঙ্গলের বনে না। অথচ বৃশ্চিকে শনিরই অনুরাধা নক্ষত্রের 4টি চরণ কিন্তু বৃশ্চিকে রয়েছে, যার ফলে অনুরাধা নক্ষত্র যাদের আছে তাদের জীবনটা কিন্তু একটু প্যাথেটিক এবং স্যাডফুল। কেন, অনুরাধা ডেডিকেটেড ফর গড, মানে কৃষ্ণ এবং রাধার প্রেম থেকে এই নক্ষত্রটার নাম হয়েছে অনুরাধা। বৃশ্চিকের তার চরণ আছে, নক্ষত্র ওয়াইজ তার ফলাফল বিক্রি করে। মঙ্গলের 3টে নক্ষত্র, মৃগশিরা তার ক্যারেক্টার একরকম হবে, চিত্রার ক্যারেক্টার একরকম হবে, ধনিষ্ঠার ক্যারেক্টার একরকম হবে। ধনিষ্ঠা কথাটার অর্থ হচ্ছে ধন সম্পদ অর্জনকারী যে নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা কোনোদিনই কম পয়সার নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে পারে না। আমি প্রচুর ধনিষ্ঠা নক্ষত্রের মেল এবং ফিমেল ক্যারেক্টার আমি অ্যানালাইসিস করেছি, চার্ট দেখেছি। যে সেক্টরেই থাক, ধনিষ্ঠা নক্ষত্র, কারোর ওয়াইফ তার ধনিষ্ঠা নক্ষত্র, তার নবাংশ ভালো অবস্থায় আছে, তার হাজবেন্ড বড় বড় গভর্নমেন্ট কন্ট্রাক্টে নিচ্ছে, জলের বড় বড় ডিপার্টমেন্টে বিভিন্ন করে, মানে জলের যে পাওয়ার হাউস বা পাম্প হাউস মানে বানায় তিনি। ধনিষ্ঠা নক্ষত্র আমি অনেক মহিলার মধ্যে দেখেছি ভালো ভালো জায়গায় চাকরি করতে, পুলিশে চাকরি করতে, ভালো ভালো বড় বড় শোরুমে চাকরি করতে, মলে চাকরি করতে দেখেছি, ভালো মাইনে পেতে দেখেছি। ধনিষ্ঠা নক্ষত্র এবং এখানে মঙ্গল সবসময় তুঙ্গ থাকে। এবং এই কিছুদিন পরেই, আর মাস দুয়েক পরেই ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল মকরে যাবে। এখন বৃশ্চিকে আছে, ধনুতে থাকবে, মকরে যাবে ওই মোটামুটি জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারি স্টার্টিংয়ে, প্রত্যেক বছরই যায়। এবং মঙ্গল যদি বকরি হয় তাহলে কিন্তু মঙ্গল সেই ফল আপনাকে দিতে পারবে না থার্ড হাউসে। মঙ্গল যদি আপনার দগ্ধ হয় তাহলে কিন্তু আরও খারাপ ফল দেবে। দশা বা অন্তর্দশা মঙ্গলের 7 বছরের থাকে, তো এই দশা অন্তর্দশাটাও মঙ্গলের কিন্তু খুব একটা ভালো যায় না। মঙ্গল হচ্ছে চোট আঘাত, আপনার জীবনে যে রক্তপাত হচ্ছে, আপনার জীবনে যে শারীরিক ঊর্জা, আপনার মনের জোর, আপনার পেশির জোর, আপনার মানে বলে না মঙ্গল যতদিন ভালো থাকে ততদিন শরীর ভালো থাকে, মঙ্গল খারাপ হলে শরীর খারাপ হয়ে যায়। মাঙ্গলিক দোষ থাকলে তাদের একটু শারীরিক সমস্যা থাকে, কারোর মেন্টালি, কারোর ফিজিক্যালি, কারোর হেলথে সমস্যা থাকবেই। তো থার্ড হাউসের মঙ্গল, এবার এতগুলো কজ আমাকে মঙ্গলের দেখতে হচ্ছে যদি মঙ্গল থাকলে। এবার কয়েকটা ভালো এবং খারাপ কয়েকটা দিক বলি। মঙ্গল ভালো থাকলে থার্ড হাউসে পরাক্রম ঘরে আপনি ভালো জায়গায় চাকরি পাবেন, ভালো জায়গায় আপনি প্লেসমেন্ট পাবেন, সমাজে আপনার একটা নাম ইজ্জত থাকবে এবং আপনি নিজেও অপোজিট মানুষকে খুব হেল্প করবেন। 2 নম্বর পয়েন্ট, যদি আপনার থার্ড হাউসে মঙ্গল থাকে পরাক্রমভাবে, তাহলে আপনার নিজের যে কমিউনিকেশান, সেই কমিউনিকেশান কিন্তু আপনার কোন লেভেলে থাকবে, সরকারি লেভেলে লোকেদের সাথে আপনার কমিউনিকেশন ভালো থাকবে। সেটা পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, আর্মি হতে পারে, মন্ত্রী, আত্মসহায়ক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে ডিপার্টমেন্টের লোক, তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে থার্ড হাউসে মঙ্গল থাকলে। আপনি যে কোনো সরকারি কাজ আপনি করিয়ে আনতে পারবেন এবং সেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন। আপনার মঙ্গল যদি থার্ড হাউসে ভালো ফল দেয় বা শুভ অবস্থায় থাকে, কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট না থাকে, তাহলে থার্ড হাউসের মঙ্গল কিন্তু আপনাকে আপনার এলাকায় ভালো নাম যশ খ্যাতি আপনাকে দিতে পারে। থার্ড হাউসের মঙ্গল থাকলে অবশ্যই আপনার নিজের 2 কামরার ঘর হোক বা 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠা জমির ওপর আপনার বাড়ি হোক, এবার ডিপেন্ড করবে আরও অন্যান্য গ্রহ, শুক্র, রাহু, বৃহস্পতি অর্থকারী গ্রহ। মঙ্গলও প্রচুর পয়সা দিতে পারে, রাজনীতিকদের প্রচুর পয়সা, বিভিন্ন জায়গা থেকে তাদের সোর্স অফ ইনকাম আসে, মানে লটারিওয়ালা তার থেকেও পয়সা আসে, সবজি তরকারিওয়ালা তাদের থেকেও পয়সা আসে, আবার বিভিন্ন তোলা মোলা সরকারি টাকা এদিক ওদিক করেও তাদের কাছ থেকে পয়সা আসে। এই মঙ্গল যদি আপনার ভালো হয় তাহলে আপনি কারোর সাথে ঝগড়া করবেন না, আপনার মুখের স্পিরিটস খুব ভালো হবে, আপনি খুব সুন্দর স্পষ্টবাদী কথা বলবেন, কিন্তু মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে যদি মঙ্গল ভালো থাকে। কারণ কথা বলার আগে আপনি চিন্তা করে বলছেন। মঙ্গলের একটাই মাইনাস পয়েন্ট, মঙ্গল চিন্তা করে কোনো কাজ করে না, সে যে আদেশ পায়
তার মাথায় যেটা কাজ করে সেইটাই করে নেয়। আগে করে তো নাও, তারপরে দেখা যাবে যে তার মধ্যে কতটা পাওয়ার বা ডেপথ আপনার আছে। তাহলে মঙ্গলের মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে আরেকটি লাস্ট 5 নম্বর যে শুভ পয়েন্ট, সেটা হচ্ছে আপনার থার্ড হাউসে মঙ্গল থাকলে আপনার বাড়ির লোকেরা আপনার কাছে ডমিনেট হবে এবং ডমিনেট ক্যারেক্টারের মানুষ হবে এই থার্ড হাউসের মঙ্গলের জাতক জাতিকারা। এবার আসি কয়েকটা খারাপ পয়েন্টে। যে কটা যদি মঙ্গল খারাপ থাকে, পীড়িত থাকে, রাহু দ্বারা দৃষ্ট, শনি দ্বারা দৃষ্ট, বা বকরি বা দগ্ধ, মাঙ্গলিক যোগ যখন নেই, সুতরাং বকরি হতেই পারে, দগ্ধ হতেই পারে, তাহলে মঙ্গল কি খারাপ দেবে? সবসময় আপনার মধ্যে একটা সুইসাইড করা, আত্মহত্যা করার একটা টেন্ডেন্সি থাকবে। লোকের সাথে ঝগড়া কলহ করা, অপরের প্রতি হিংসা করা, পরের সম্পত্তিতে ওপর লোভ, এইগুলো থাকবে। যদি আপনার মঙ্গল খারাপ থাকে, অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে, তাহলে সেই মঙ্গলের জাতকদের শরীর স্বাস্থ্য একদম ভালো থাকবে না। সবসময় পেটের কোনো প্রবলেম, লোয়ার অর্গানের প্রবলেম, হঠাৎ করে পড়ে গিয়ে হাত পা ভাঙা বা প্লেট বসানো বা অস্ত্রোপচার হতে পারে। এই মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে সরকারি জায়গায় আপনার কোনো কাজ এক চান্সে হবে না। অনেক দেরিতে আপনি কোনো সরকারি কাজে কোনো ফর্ম জমা দেওয়া, কোনো সার্টিফিকেট পাওয়া, কোনো সরকারি এভিডেন্স করা বা নাম এপিডোবিট করা, এইগুলো হবে না। পরাক্রম ভাবটা আপনার একদমই খারাপ, ড্যামেজ হয়ে যাবে। আপনার যে বেসিক স্কিল, থার্ড হাউস থেকে আমরা যে বেসিক স্কিল বিচার করি, সেটা শুভ মঙ্গল থাকলে আপনার প্রচণ্ড বুদ্ধি হবে, প্রচণ্ড আপনি অ্যাগ্রেশন থাকবে, প্রচণ্ড আপনি ঠান্ডা মাথার মানুষ হবেন। যার মানে কথায় আছে ভুঁড়ি আর মুড়ি, মানে যার মাথা ঠান্ডা, যার পেট ভালো, সে জীবনে সাকসেসের আলো দেখে, তার জীবন আলো। মাথা যার ঠান্ডা, পেট যার ভালো, তার জীবন আলো। তাহলে আপনার পেট যদি ভালো না থাকে, তাহলে আপনি সারাদিন যদি পেটের সমস্যা, গ্যাস, পায়খানা, বিভিন্ন আমাশাজনিত কারণ যদি ভুগতে থাকেন, চোঙা ঢেকুর উঠছে, আপনি কাজ করবেন কি করে? সকালবেলা উঠে আপনাকে একটা কড়া পাওয়ারের অ্যান্টাসিড খেতে হচ্ছে, তাহলে অ্যান্টাসিডের ওপরেই আপনার শরীর থাকবে। আর যদি আপনার মাথা যদি ঠান্ডা না থাকে, রাতে যদি ঘুম না হয়, তাহলে আপনার অবস্থা কী হবে? পাগলের মতো হবে। তখন সকালবেলা উঠে আপনি ইনহ্যাবিটেড কাজগুলো বেশি করবেন। তাহলে এইগুলো আপনার খারাপ পয়েন্ট। আর একটি খারাপ পয়েন্ট, মঙ্গল যদি থার্ড হাউসে থাকে, এইসব ধরনের জাতক জাতিকারা প্রচণ্ড হাত তোলা স্বভাবের হয়। হাত দিয়ে ঠেলে দিল বা গায়ে একটা চড় মারলো, মাথায় একটা চাটি মারলো, এইগুলো যারা করে তাদের দেখবেন মঙ্গল ভালো না, বুদ্ধি নেই। আর আমি যাকে মারছি তার মাথায় হয়তো ব্যথাও থাকতে পারে, মাইগ্রেন থাকতে পারে, আমি হয়তো তাকে ধাক্কা দিচ্ছি, তার হার্টের প্রবলেমও থাকতে পারে। হঠাৎ করে সে ইচ্ছা করে দিল না, বন্ধুত্বর খাতিরে ধাক্কা দিল, পড়ে গিয়ে ভদ্রলোক মারা গেল। মঙ্গলের হচ্ছে বুদ্ধি কম কিন্তু শক্তি বেশি। তো বুদ্ধি শক্তি দুটোই যখন দরকার হবে, তখন মঙ্গলকে আমাদের ভালো রাখতেই হবে। হনুমানজির সেবা করতে হবে, পুজো করতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে, বাবার মন্দিরে গিয়ে তেল দীপ জ্বালাতে হবে, কলা হোক, নারকোল হোক, যাই আপনার ক্ষমতা, আপনি প্রভুকে মঙ্গলবার করে দান করুন। বা আমি তো ওখানে দাঁড়িয়ে হনুমান চালিসা পাঠ করি, ওখানে আরতি করি, পুজো করার পর আমাদের যে স্তুতি হয়, সুন্দরকাণ্ড পাঠ সবই করি। তো এইবার দেখতে হবে মঙ্গলের যে 3টে দৃষ্টি 6 নম্বর ঘরে পড়ছে। তো 6 নম্বর ঘর হচ্ছে রোগ, শত্রু, রিপু। যদি ভালো মঙ্গল থাকে, তাহলে আপনার শত্রু হন্তা যোগ হবে, আপনার লোন হবে না, আপনার রোগ হলেও আপনি তাড়াতাড়ি রিকভার করবেন এবং জনহিতকর কাজের মধ্যে আপনি যুক্ত থাকবেন। 6 থেকে আমরা সেবার বিচার করি। যদি আপনার মঙ্গল খারাপ থাকে, তাহলে রোগ ভোগ লেগে থাকবে, লোয়ার অর্গানে অপারেশন, লোয়ার অর্গানে নানা রকম প্রবলেম, পাইলস, ফিস্চুলা বা রেকটামে প্রবলেম বা কোলনে কোনো রকম সমস্যা, কোলাইটিস, এই ধরনের রোগের সংখ্যা থাকবে। শত্রু প্রচুর থাকবে, আপনার কথাই আপনার শত্রু হয়ে যাবে এবং লোন রিকভারি করতে পারবেন না, লোন দিতে পারবেন না, লোন নিতে থাকবেন, এর একটা সময়ের পর লোন আপনি পাবেনও না, যদি আপনার মঙ্গল ভালো অবস্থায় থাকে, খারাপ অবস্থায় থাকে। তারপরে এর পরের দৃষ্টিতে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে মঙ্গলের সপ্তম দৃষ্টি। তো সপ্তম দৃষ্টি 3-এর উল্টো হচ্ছে 9, 9 নম্বর ঘরে থাকছে। ধর্মের জায়গায় যখন মঙ্গলের দৃষ্টি থাকছে, তাহলে আপনার মঙ্গল ভালো হলে আপনি মন্দিরেও যাবেন, অফিসেও যাবেন, আপনি বাড়ির কাজও করবেন, আপনি আবার বউকে নিয়েও বেরোবেন। মানে আপনার মঙ্গল হচ্ছে আপনার হাজব্যান্ড, মঙ্গল হচ্ছে আপনার ওয়াইফ। এবার দেখুন আপনার নবাংশতে মঙ্গল থার্ড হাউসে আছে না অন্য কোনো হাউসে চলে গেছে। দেখা গেল জন্মছকে আপনার থার্ড হাউসে আছে, কিন্তু আপনার নবাংশতে সেখানে মঙ্গল দুটো ঘর, কোন দুটো ঘর পেয়েছে, অনেক কিছু দেখার আছে। একটা ছক দেখতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। তার অষ্টবল, ষড়বল, নবতারা চক্রে মঙ্গল কোথায় আছে, নবতারা চক্রে বিপদ নক্ষত্রে আছে না সম্পদে আছে, না অতিমিত্রতে আছে, না মিত্রতে আছে, না বদ নক্ষত্রে আছে, না খেম আছে, না জন্ম নক্ষত্রে আছে, তার ওপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার মঙ্গল
যখন আপনি জন্মেছিলেন তখন যদি আপনার কোনো নক্ষত্র আপনি মঙ্গলের পেয়ে থাকেন, জন্ম নক্ষত্র, তাহলে খুব ভালো থাকে। তো নবম ভাবতে দৃষ্টি থাকলে পিতার সাথে সম্পর্ক ভালো রাখবে, ভালো মঙ্গল হলে। না হলে পিতার সাথে সম্পর্ক খারাপ থাকবে। যদি আপনার মঙ্গল ভালো থাকে তাহলে আপনি ধার্মিক প্রকৃতির হবেন। মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে তাহলে এই দৃষ্টিটা থেকে আপনাকে অধার্মিক করে দেবে। আপনি মন্দিরে যাবেন না, আপনি কোনো প্রার্থনায় অংশগ্রহণ করবেন না, বাড়িতে কোনো পুজো আচ্ছা হলে আপনি সেখানে থাকবেন না, বা আপনার বাড়িতে কোনো পুজো হয়ই না। এখানে মঙ্গল যদি খারাপ থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব বা আপনার নিজের ভাগ্য যেখানে জড়িয়ে আছে, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, নিজের ভাগ্যই আপনি নিজের হাতে ডুবিয়ে দেবেন যদি আপনার মঙ্গল খারাপ থাকে। তারপরে 10 নম্বর দৃষ্টিটা, যদি মঙ্গল ভালো থাকে সরকারি জায়গায় সবথেকে টপ লেভেলে আপনি থাকবেন। এখানে আপনার সঙ্গে সবসময় বডিগার্ড থাকবে, তাহলে আপনি মন্ত্রী হতে পারেন, আপনি আইএএস অফিসার হতে পারেন, আপনি একজন সিআরপিএফের বড় অফিসার হতে পারেন, আপনি একজন ভালো আইএএস অফিসার হতে পারেন, বা কলকাতা পুলিশ কমিশনার হতে পারেন। আপনার সঙ্গে সবসময় বডিগার্ড একজন থাকবে। আর্মস হচ্ছে আপনার কাছে সবসময় থাকবে, মানে আর্মস রাখার পারমিশন আপনার থাকবে। মন্ত্রীদের যেসব বডিগার্ড থাকে তাদের সবার কাছেই আর্মস থাকে। 10th হাউসের মঙ্গল দিকবলি হয়ে যায়। দশমের মঙ্গল প্রচণ্ড কর্মঠ হয় এবং এরা কর্মকে খুব বিশ্বাস করে। ধর্মের থেকে, তাবিজ কবজ মাদুলির থেকে এরা কর্মকে বিশ্বাস করে। মঙ্গলের অনেক জাতক জাতিকে আছে দেখবেন আংটি পাথর তাবিজ কবজ মাদুলি এসবে বিশ্বাস করে না। অনেকে আছে দেখবেন মঙ্গলের জাতকরাই বেশি এটা, আমার সব তাবিজ কবজ মাদুলি দিয়ে কী হবে, খাটবো, পিটবো, পয়সা রোজগার করবো। তার এটাই বিশ্বাস, তার এটা জেনেটিক প্রবলেম। সে বিশ্বাস করেন না, তাতে অন্য লোক, তো আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমার হাতে পাথর আছে, আমি পাথর বিশ্বাস করি। সে বিশ্বাস করতে নাও পারে, আপনারাও অনেকে বিশ্বাস করতে নাও পারে। ইউটিউব চ্যানেল তো সবাই দেখে, তো সবাই তা বলে কি সবাই ইউটিউব চ্যানেলের প্রোগ্রামগুলোটাকে মেনে নেয়? আমার এই কথাগুলো আপনারা কি সব মেনে নেবেন? আপনাদের জীবনের সর্বক্ষেত্রে কি ঘটবে এটা? কেন এটা তো ওভারঅল প্রেডিকশন হচ্ছে। তো সুতরাং কেউ মানলো তাতেও আমার কিছু এসে যায় না, যে মানলো তার উপকার হবে। অ্যাজামশান, আগাম ভবিষ্যৎবাণী, কিন্তু আমরা কখনোই বলি না এটা আপনার হবেই। সে যে অ্যাস্ট্রোলজার বলবে তাকে অনেক চিন্তা ভাবনা করে বলতে হবে। কয়েকটা পয়েন্ট বলা যায় যে এটা হবেই। তবে 10th হাউসের মঙ্গল সবসময় দিক বলি হয়, খুব খাটনেওয়ালা ইনসান হয় 10th হাউসের মঙ্গল জাতক জাতিকা। এবং বিবাহিত জীবনও ভালো হয়, সন্তানের ভাগ্যও ভালো হয়, পিতার সাথে সম্পর্ক ভালো থাকে। এদের পিতৃ পরিচয় এরা জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারে। এরা পিতৃ পরিচয় জীবনে অনেক উন্নতি করতে পারে। তাহলে এই রইল আজকে 3rd হাউসে মঙ্গল, এরপরে আসবে 4th হাউসে মঙ্গল কী রেজাল্ট দেয়। তো সুতরাং একটা কথা মনে রাখতে হবে, মঙ্গল খারাপ হলে আপনাকে প্রচণ্ড মেডিটেশন, প্রাণায়াম, এক্সারসাইজ, কারণ 10th হাউসের মঙ্গলের যে দৃষ্টি, দশম দৃষ্টি, অষ্টম যে আপনার তৃতীয় বসে অষ্টম দৃষ্টিটা যে আপনার দশম ঘরে দিচ্ছে, আপনি ভালো খেলোয়াড় বা ভালো স্পোর্টসম্যান, ভালো ফুটবলার, ভালো ফুটবল ট্রেনার, ভালো ক্রিকেট কোচিং বা ক্যারাটে, এসব জায়গাতে যেখানে খুব ফাইটিং স্পিরিটের খেলা হয়, ক্যারাটে, কুংফু, ফুটবল, ক্রিকেট, ভলিবল, খুব মানে হার্ড অ্যান্ড হার্ড খেলা, মানে যেটা শক্তি প্রয়োজন, ঘাম বেরোয়। মঙ্গল তো ঘামের কারক গ্রহ। শরীর থেকে যে ঘাম আমরা বেরোচ্ছি খাটনির ফলে, হাঁটার ফলে, এক্সারসাইজের ফলে, কাজের ফলে, তো মঙ্গল হচ্ছে ঘামের কারক গ্রহ। আর শনি হচ্ছে অপোজিট, ঠিক ঠান্ডা লাগা, সে কাজকর্ম করবে না, অলসতায় বসে থাকবে, ওই যা হলো দুধের রোজগার, মানে এফোর্ট দিয়ে নিজেকে দাঁড় করানো, লাইফকে তৈরি করা, সেটা সে করবে না। কপালে যা লেখা আছে তাই হবে। আরে খাটো, খাটলে তবে তো বাড়বে পয়সা। যত হাঁটবে তত তোমার শরীরে এক্সারসাইজ হবে। 1 টাকা থেকে 2 টাকা থেকে 3 টাকা থেকেই তো 3 কোটি টাকা হয়। তো সবসময় মনে রাখতে হবে যে আপনাকে মেডিটেশন করতে হবে, বাড়িতে বসে যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে। মিনিমাম 5-6টা প্রাণায়াম আপনারা করলে রোজ সকালবেলা খালি পেটেও করতে পারেন, বা রাত্রিবেলা খাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা আগে, মানে ডিনারের 1 ঘন্টা আগে করতে পারেন। ওই সময় এমটি স্টমাকই থাকে। তারপরে আপনারা খেয়ে দিয়ে ঘুমোতে পারেন। নিজের শরীরকে যদি আপনি ভালো না বাসেন, নিজের শরীরকে যদি আপনি টাইম না দেন, সময় না দেন, সেই শরীর কিন্তু একদিন আপনাকে জবাব দিয়ে দেবে। মঙ্গল হচ্ছে আপনার পুরো শরীরের অর্গ্যান, পুরো মাল্টি সিস্টেমটা শরীরের হচ্ছে মঙ্গল। সব কিছুর মধ্যে রক্ত আছে, পায়েও রক্ত আছে, আবার মাথা ফাটলেও রক্ত বেরোয়, আবার পা কাটলেও রক্ত বেরোয়। তাহলে রক্ত যদি সঞ্চালন ঠিক না হয়, হার্টে না যায়, ব্রেনে না যায়, তাহলে আপনার তো অক্সিজেন লেভেল কমে যাবে। সুতরাং সাবধানে থাকতে হবে এবং সব কিছু মেনে চলতে হবে, ধর্মকেও মানতে হবে, কর্মকেও মানতে হবে এবং মানুষের সেবাও করতে হবে। সবাই ভালো থাকবে।